আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকল ইকরাম করে আমার সাথে আল্লাহর কাছে বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون خير الخطائين التوابون. رواه أبو داود بإسناده صحيح. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
كان في بني إسرائيل رسول فجعل 99 إنسانا ثم خرج يسأل فأتى راحبا فسأله فقال له هل من توبة قال لا فقتله فجعل يسأله فقال له زغلت قرية كذا وقعد فأدركه الموت فناع بصدره نحوها فاقتسمت فيه ملائكة الرحمة وملائكة العذاب فأوحى الله إلى هذه أن تقربي وأوحى الله إلى هذه أن تعبدي وقال كيس ما بينهما فوجدوا إلى هذه أقرب بشبر رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له رواه البخاري। যদি আমার গান শুনতে মন চায় আজানের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চায় কোরআনের সুর মাঝে শুনে নিও যদি আমার গান শুনতে মন চায় মাজলুমানের ব্যথা বুঝে নিও যে গানে যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমারি গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো গানে গানে সে আহ্বান লিল্লাহি তাকবীর যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমারি গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো গানে গানে সে আহ্বান আমার গানের ভাষা বুঝতে যদি চাও আমার গানের ভাষা বুঝতে যদি চাও আজানের সুর তুমি শুনে নিও যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চায় মাজলুমানের ব্যথা বুঝে নিও যে গানের সুরে শুনে কাঁদবে মানুষ জাগবে ঘুমে পারা যে গানের সুরে শুনে কাঁদবে মানুষ জাগবে ঘুমে পারা কোরআনের পথ পানে ছুটবে সবাই পড়বে নতুন সারা সে গানের সুর তুমি শুনতে যদি চাও সে গানের সুর তুমি শুনতে যদি চাও শহীদি মিছিলে তুমি শামিল হও ইনশাআল্লাহ বলেন
যদি আমার গান শুনতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। লিল্লাহি তাকবীর। ভাই নেই ভাই, লিল্লাহি তাকবীর। রানীর বন্ধুরা স্লোগান একেবারে 100% স্লোগান হতে হবে। আরেকবার দেখি পারা যাবে কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো শুধু সংসদে নয়, সারা বিশ্বে যাবে। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো। পুরাতন বন্দর বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন করবে আজকের এই ঐতিহ্যবাহী ইসলামী ঐতিহাসিক মহাসম্মেলন সম্মেলনের সুযোগ্য সভাপতি সাহেব মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন শেখ ইনামুল হক মাদানী, সভাপতি উলুমুন নাফিয়া সালাফিয়া রানীর বন্দর। আমার প্রাণ প্রিয়তম বন্ধুবর্গ, উপস্থিত রয়েছেন আরও কয়েকজন দিনী ভাই আমার, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন কোরআন প্রিয়সী, সহিহ হাদিস প্রিয়সী, ইসলাম প্রিয়সী বন্ধুবর্গ। মঞ্চের অন্তরালে লুকায়িত অবস্থায় রয়েছেন পর্দাশীল মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আমিন আজকে আমাদেরকে এমন একটি অন্তিম মুহূর্তে এই আলোচনার সুযোগ করে দিয়েছেন, যে সময়ে সারা পৃথিবীর জমিনে সমস্ত কুফফার শক্তি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এক ভোজন পাত্রে বসে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নাম নিশানাকে চিরদিনের জন্য মুছিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করছে, চেষ্টা করছে, যাতে করে বিশ্বের মানচিত্রে মুসলমান নামক কোনো মানচিত্র যেন না থাকে। তারা একে একে করে এই জন্য ইসলামের প্রতি একের পর এক আঘাত হানতেছে। ইসলামের নবীর উপরে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরেও বিভিন্ন কটূক্তি, বিভিন্ন ধরনের গালিগালাজ একের পর এক সুরে দিয়ে তারা টেস্ট করতেছে, দেখি তো মুসলমান ঘুমিয়ে আছে না জাগ্রত আছে। ঠিক এমন একটি সমাজে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে কথা বলার সুযোগ দান করলেন। আমরা এই জন্য সেই মহান প্রতিপালক আল্লাহর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত, নবীকুলের শিরোমণি আকায়ে নামদারে তাজদারে মদিনা, মুরুল দুলাল মা আমিনার কলিজার টুকরা, আপনার আমার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শিখানো ভাষায় এভাবেও আমরা তার সম্মান আদায় করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের অতীব অল্প সময়ে স্বল্প সময়ের আলোচনার বিষয় হবে মুমিনের গুণাবলী, ইমানদারের কোয়ালিটি ও গুণাবলী। গুটি কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করি ইনশাআল্লাহ। আমার কথাকে আমি ইতি করব। আপনারা অনেকেই মনে করছেন যে ভারত থেকে আগত সেই শাহিনুর ভাই মনে হয় এখনো আসেনি, না আসছে শাহেদ, ওনার সাথে আমি সাক্ষাৎ করে এসেছি, একই টেবিলে একটু খাওয়া দাওয়া করে এখানে এসেছি, আপনাদের মাঝে চলে আসছেন ইনশাআল্লাহ। তবে সামনে যে সমস্ত যুবক প্ল্যাটফর্ম ভাইরা আছেন তারা একটু সামনে বসেন, আর যারা পিছনে আছেন তারা একটু এগিয়ে আসেন তো ভাই, অল্প একটু এগিয়ে আসেন। যারা পিছনে আছেন একটু দয়া করে আপনি এগিয়ে আসুন, এগিয়ে আসেন, একটু এগিয়ে আসুন। আর বিশেষ করে আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো যে বাজারের মধ্যে যতগুলো মানুষ দেখেছি আমরা, যদি আসে সবগুলোয় তাহলে প্যান্ডেল ভর্তি হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে, এতগুলো মানুষ। আমি সবিনয় নিবেদন করব প্রত্যেকটি ভলান্টিয়ার ভাইদেরকে যে তাদেরকে সুন্দর আচরণের মাধ্যমে এই প্যান্ডেলের ভিতরে নিয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করে সকলে আল্লাহ আমিন। পিছনের ভাইরা যে উঠতেছেন না, একটু আসেন না ভাই, আসেন, একটু সামনে আসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু সামনে আসেন। আসেন ভাই, আসেন, সমস্যা নেই, আসেন, একটু আসেন, সামনে আসেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, একে একে ইনশাআল্লাহ
আজকের আলোচনার যে বিষয়টি রেখেছি এ থেকে আমরা ইনশাআল্লাহ কিছু উপকৃত হয়ে আল্লাহ পাক রব্বুল আমিন তদনুপাতে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে এই সুযোগ করে দিয়েছেন, এই সুযোগের জন্য, কোরআনুল কারীমের কথা শোনার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি ভাই? আলহামদুলিল্লাহ বলে কত বড় লাভ জানেন? সেই বুখারীতে এটি হাদিস এসেছে, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বড় যে হাদিস গ্রন্থের মর্যাদা দেওয়া হয় সেটা হচ্ছে বুখারী ও মুসলিম। সেই বুখারীতে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি হৃদয় থেকে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন তার মিজানের পাল্লাকে ভারী করে দেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে নিয়ে এসেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একবার অন্তর থেকে হৃদয় থেকে আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে, মুখশ্রুত বাণী থেকে একবার যদি অন্তর থেকে পড়ে নেয় আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউল মিজান। কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে যখন আমরা দাঁড়িয়ে থাকব, বাবা যখন উপকারে আসবে না, মা উপকারে আসবে না, কেউ উপকারে আসবে না, বন্ধু বান্ধব কেউ উপকারে আসবে না, এমন একটি প্ল্যাটফর্মের ভিতরে আল্লাহর সামনে আমরা এমন একটি অবস্থায় দাঁড়িয়ে থাকব যেখানে না কোনো বাহিনী থাকবে, না কোনো ডাইনে কোনো মানুষ থাকবে, বামে কোনো মানুষ থাকবে, পিছনে কোনো মানুষ থাকবে। আল্লাহ রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে উত্তর দিয়ে বলেন, وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেই জায়গার ভিতরে কোনো দোভাষী থাকবে না, কোনো মানুষ থাকবে না, বডিগার্ড থাকবে না, সেখানে দোভাষী কোনো মানুষ থাকবে না যে তোমার পক্ষে কথা বলবে। এমন সময়তে আল্লাহ কাহার নাম ধারণ করবে, কঠিন রাগে, কঠিন রাগে। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন রহমান নাম ব্যবহার করবে না, কাহার নাম ব্যবহার করবে, কঠিন রাগে, কঠিন রাগে। আমার ভাইয়েরা, এমন মুহূর্তে কি হবে উপায়? আমার কি হবে উপায়? আমলের খাতা যখন বাহির করা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, এই নাও তোমার কিতাব। দুনিয়াতে যে কর্মগুলো তুমি করেছে, এই কিতাবগুলো যখন আমরা হাতে নেব, 99 ভলিউম এরকম পাতা, চোখের দৃষ্টি যত দূর যায় এই খাতা তত দূর পর্যন্ত লম্বা হবে। আমরা সেই দিন এই কিতাবের ভিতরে তাকিয়ে দেখব, এই কিতাবের বড়টাও বাদ যায় নাই, ছোটটাও বাদ যায় নাই, বড় পাপটাও লেখা হয়েছে, বড় পাপটাও লেখা হয়েছে, ছোট পাপটাও লেখা হয়েছে। আমার ভাইয়েরা, এমন একটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার আলহামদুলিল্লাহ বলেন তো ভাই, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ ঠিক করে দেবে ইনশাল্লাহ। এমন একটা মুহূর্তে যখন আমরা কিতাবটা দেখব, 99 পৃষ্ঠার ভলিউমের এই কিতাব যখন আমরা হাতের মধ্যে পাবো, আমার ভাইয়েরা আশ্চর্য ব্যাপার, আমরা সেই কিতাব দেখব, বড়টাও বাদ যায় নাই, ছোটটাও বাদ যায় নাই, আমাদের ছোট্ট ছোট্ট পাপগুলো সেখানে লেখা রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবটাকে, এই পাপগুলোকে যখন মিজানের বাম পাল্লায় দিয়ে দেবে, ডান পাল্লায় ভালো আমলগুলো দিয়ে দেবে। আমার ভাইরা, মিজানের বাম পাল্লাটা ভারী হবে আর ডান পাল্লা হালকা হয়ে যাবে। বোঝা গেল, মিজানের বাম পাল্লা যদি ভারী হয়ে যায় আর ডান পাল্লা যদি হালকা হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় আমাদের আছে কি?
আছে? কথা বলেন আছে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কারণ মিজানের বাম পাল্লা ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সেই জায়গার ভিতরে তার ডান পকেট থেকে, সহিহ হাদিসের ভিতরে এসেছে, ডান পকেট থেকে একটা ছোট্ট জিরকুট বার করবেন। আমার ভাইয়েরা, এই সিরকুটটা বার করার পরে আল্লাহ রব্বুল আমিন মিজানের ডান পাল্লায় দেওয়ার সাথে সাথে মিজানের ডান পাল্লা ভারী হবে আর বাম পাল্লা হালকা হয়ে উপরে উঠবে। অর্থাৎ বোঝা গেল কিছুক্ষণ আগে আমার নামটা জাহান্নামের ভিতরে ছিল, কিন্তু এই ছোট্ট সিরকুট ডান পাল্লায় দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আমিন আমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী গো, এই সিরকুটটার ভিতরে কি ছিল, কি ছিল, কি ছিল, আপনি আমাদেরকে বলে দিন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথী ভাইরা, ওগো আমার বন্ধুরে, তোমরা শুনে রাখো, এই ছোট্ট সিরকুটের ভিতরে অন্য কিছু লেখা ছিল না, লেখা ছিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহর দাম আছে না নাই ভাই? আরেকবার বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, বিভিন্ন তাফসীর গ্রন্থের ভিতরে এসেছে, একবার যদি কোনো ব্যক্তি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ এই বাক্যটা যদি পড়তে হৃদয় থেকে যদি কেউ পড়ে, অন্তর থেকে যদি কেউ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, পিছনে যারা আছেন তারা সামনে আসেন, আসেন ভাই, আসেন। তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ দরকার আছে। যেখানে আলহামদুলিল্লাহ তাহলে বলতে বলবো, সেখানে বলতে পারবেন। যেখানে সুবহানাল্লাহ বলতে বলবো, বলতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার হৃদয় থেকে সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমিন জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করে দেন। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। রানীর বন্দরের মানুষের কথা এত আস্তে হওয়া যাবে না, স্লোগান জোরে হওয়া লাগবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের যিনি রক্ত দিয়ে এই বাংলাদেশকে নতুন একটা মুখ দেখে দিয়েছে, সে কিন্তু বেশি দূরের মানুষ নয়, আমাদের এই বিভাগের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ ভাইয়ের বাড়ি কোথায়? কুমিল্লায়। আবু সাইদ ভাইয়ের বাড়ি কোথায়? চট্টগ্রামে, সিলেটে না, রংপুরে, তাই না? আমাদের বিভাগ না। সুতরাং আমাদের কথা ব্যর্থহীনভাবে হতে হবে, আসতে বললে চলবে না। যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। আরেকবার বলে বলা যাবে? আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কোনো উপরে যাবা, সামনের দিকে অগ্রসর হয়ে দৌড় দিবা বা সামনে জোর দিয়ে হেঁটে যাবা, তখন বলবা আল্লাহু আকবার, আর উপর থেকে নিচে নামলে বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বোঝা গেল তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর দাম আল্লাহ পাক রব্বুল আমিন ইসলামে অনেক দিয়েছে। আসুন, আজকের আলোচনার ছোট্ট বিষয়টি ছিল মুমিনের গুণাবলী। এই মুমিনের কয়েকটি গুণাগুণের কথা আমি আপনাদের সামনে বলবো। আপনারা প্রাণ খুলে হৃদয় থেকে শুনে তদ অনুপাতে যেন আমাদের নিজের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আমিন মুমিনের কয়েকটা কোয়ালিটির কথা বলেছেন। সূরা আত-তাওবা 9 নম্বর সূরার ভিতরে 112 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ ঈমানদারের কিছু গুণাগুণ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আসুন তাহলে আমরা শুরু করে নেই। আউযু বিল্লাহি মিনাশ বলেন শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العاملون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين سبحان الله বলেন আল্লাহ ঈমানদার বুঝিয়েছেন শুধুমাত্র পুরুষদেরকে নয় মহিলাদেরকেও আল্লাহ বুঝিয়েছেন নর ও নারীদের উভয়দেরকে ঈমানদারকে বুঝিয়েছেন অর্থাৎ এই আলোচনা ঈমানদার পুরুষের জন্য ঈমানদার নারীদের জন্য সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা আত-তাওবার ভিতরে 112 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ মুমিনদের 1 নম্বর কোয়ালিটি নিয়ে আসছেন আত-তাইবুন সুবহানাল্লাহ বলেন মুমিনদের 1 নম্বর কোয়ালিটি হলো তারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে সুবহানাল্লাহ পাপ থাক আর না থাক তওবা আমাদের করতে হবে কার কাছে আবার বলেন কার কাছে আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে কথা বলেন ঠিক কিনা তওবা না করতে এক সময় তো আমাদের বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়ে গেছে তাই না এই জাতির মাল লুণ্ঠন করে আত্মসাৎ করে বিদেশের জমিনে বাড়ি গাড়ি করেছে কথা বলেন ঠিক কিনা রাতের অন্ধকারে বরখা পিন্দিয়ে তারা ভারতের বর্ডার দিয়ে পার হয়ে পাচার হয়ে চলে যায় সেই বাবাজি আবার ধরা পড়ে সুন্দর মানুষটা কত সুন্দর মানুষ সেই মানুষ জাতির কাছে তওবা করলে জাতি ছেড়ে দিত কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা জাতির কাছে তওবা করলে জাতি ছেড়ে দিত কিন্তু আল্লাহ ছাড় দেন নাই আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ বর্ডারে এমনভাবে ধরেছেন ধরে দেখা যায় যে একেবারে ক্লিন সেফ মেরে দিয়েছে কথা বলেন ঠিক কিনা একেবারে তাকে চিনাই যায় না মনে করে যে কেউ আমাকে চিনবে না তুমি যতই দাড়ি কাটো না কেন কিন্তু তুমি তওবা করলে এই জাতি তোমাকে ক্ষমা করে দিত কথা বলেন ঠিক কিনা এই মুসলমান জাতির আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আপনার বাবার কথাও আমাদের স্মরণ পড়ে তারাও তো ওখান থেকে তিনি ভাষণ দিয়ে বলেছিলেন আমি সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু আপনি ক্ষমা করেন নাই এই জন্য আল্লাহ আপনার গোষ্ঠী শব্দ কেউ কাউকে ক্ষমা করে দেয়নি কথা বলেন ঠিক কিনা মুমিনের 1 নম্বর গুণাগুণ 1 নম্বর কোয়ালিটি হচ্ছে আত-তাইবুন তারা তওবা করবে কার কাছে পাপ থাক আর না থাক তওবা কার কাছে করবে আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলার আগে আমি আর একটি কুরআনুল কারীমের আয়াতে কারিমা আপনাদের সামনে বলে দেই আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ফুরকান কোন সূরা বলুন সূরা আল ফুরকান আল্লাহ রাব্বুল আমিন 25 নম্বর সূরার ভিতরে আল্লাহ 77 নম্বর আয়াতে কারিমা ইন্ডিকেট করে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন ইল্লা মান তাবা যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায় ওয়া আমানা এরপর ঈমান আনে আল্লাহর কাছে তওবা করে এরপর ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করে নেক আমল মানে রাসূলের শিখানো পদ্ধতিতে আমল করে রব্বুল আমিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
আমি আল্লাহ রব্বুল আমিন তাদের তওবা করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের অতীতের যত পাপ রয়েছে সব পাপগুলোকে আমি নেকি দিয়ে, সওয়াব দিয়ে আমি ভরপুর করে দিয়ে দিলাম। আমি আল্লাহ পরিবর্তন করে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তওবা করলে পূর্বের পাপ নেকিগুলোকে আল্লাহ ওই গুনাহগুলোকে পরিবর্তন করে নেকিতে পরিণত করতে পারে কে? বলেন কে? তো সেই আল্লাহর কাছে আমাদের তওবা করা লাগবে কিনা? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাণপ্রিয়তম সাহাবী আবু হুরায়রা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আবু হুরায়রা। আমার ভাইরা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে নিজের পাপের জন্য কাঁদে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি দিনরাত 24 ঘন্টা পাপ করেছি, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, মিথ্যা মামলা দিয়া মানুষকে জেলের ভিতরে বন্দী করেছি। আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ আমি আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছি। ওগো আল্লাহ, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে যদি ক্ষমা ভিক্ষা চায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন, কোন ব্যক্তি যদি এভাবে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলে কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জারঈ। কোন ব্যক্তি যদি এভাবে আল্লাহর কাছে কাঁদে, নিজের পাপের জন্য যদি আল্লাহর কাছে কাঁদে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, গাভীর বাট থেকে দুধ দহন করে সেই দুধ পুনরায় গাভীর বাটের ভিতরে ফিরে দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে, আল্লাহর ভয়ে তওবা করে কাঁদে যে, চোখের পানি ফেলেছে, এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া কেমন অসম্ভব। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলবেন, এখানে বলবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জারঈ। গাভীর ওলান থেকে দুধ দহন করে পুনরায় সেই দুধ গাভীর বাটে ফিরে দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া তেমন অসম্ভব। বুঝা গেল, আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাক রব্বুল আমিন আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিকে হার মেনে এই ফোঁটা পানি আপনার জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মরিবার সময় যদি আপনি তওবা করেন, সেই তওবা কি গ্রহণ হবে? পালানোর সময়তে একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন যদি তওবা করেন কাজ হবে? ফিরআউন একেবারে যখন ডুবে গেল, যখন নদের ভিতরে পড়ে গেল, যখন সাগরে ডুবডুব অবস্থা, সে সময়তে তিনি বলছেন, আল্লাহ আমি তো ঈমান আল্লাহ মানলাম আপনার উপরে, বনী ইসরাঈলের নবী মূসার আল্লাহর উপরে, হারুনের আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ বলছেন, তোর ওই কথা আর আমি শুনব না। মরার সময়তে রাস্তা ফুরে গেল, তখন আপনি তওবা করবেন, তখন আপনি জায়নামাজ বেশি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন। এই নামাজের কোনো তোয়াক্কা আল্লাহ দেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য বলি, শ্বাস পুরার আগে, সময়ের আগেই আপনাকে তওবা করতে হবে, তাহলেই সেই তওবা সাকসেসফুল হবে বলে হাদিস থেকে আমরা প্রমাণ পাই। আমার ভাইরা, আমাদের দেশে তো কিছু মানুষ পাওয়া যায়, আপনারা ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের ভিতরে দেখেছেন, এই তো বিগত বেশ কিছুদিন আগে এই চেয়ারে বসে, যেই জায়গায় বসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআনুল কারীমের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, এই জায়গাতে একজন এসে বলছেন, আমি কেন আল্লাহর কাছে তওবা করব, আমার তো পাপ নাই। একজন ব্যক্তিকে, একজন অতিথি, একজন মেহমানকে হয়তো দেখেছেন অনেকে, একজন মেহমানকে এই চেয়ারে যখন জায়গা দেওয়া হয়েছে, একটু কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল, তখন সে বলছে, আমি কেন তওবা করব, আমি তো কোনো পাপ করি নাই, সুতরাং আমার পাপ নেই, সুতরাং আল্লাহর কাছে তওবা করার দরকার নাই, আল্লাহ তো এমনিতেই আমাকে জান্নাত দেবে। এই মূর্খ মানুষ, আমরা বলি তুমি রাসূলের হাদিস বোঝো নাই। শুনে রাখো,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতো কিভাবে কি বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেক বনি আদম সন্তান ওই পাপের সঙ্গে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বনি আদম সন্তানের ওই পাপ আছে, পাপ আছে। পাপ ছাড়া কোনো মানুষ নাই, পাপ ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেক আদম সন্তানের পাপ আছে। বিশ্বনবী বললেন, এরপরে বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সব থেকে দামি অপরাধী হচ্ছে ওই ব্যক্তি, দামি পাপী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন প্রত্যেক আদম সন্তানের পাপ আছে, আর এই দরবেশ বলছে আমার কোনো পাপ নাই, আমি কেন আল্লাহর কাছে তওবা করব? মানে দ্বিতীয় মেহমান আলোচনা করে প্রধান মেহমান আলোচনার আগে উনি এসে ওনাকে বক্তব্য দেওয়ার জন্য একটু বলা হয়েছিল, আপনারা দেখেছেন হয়তো অনেকে। সেখানে বলছেন যার পাপ আছে সে আল্লাহর কাছে তওবা করবে। আরে আমার পাপ নাই, আমি চুরি করি নাই, মিথ্যা বলিনি, আমি কেন আল্লাহর কাছে তওবা করব? ভালো দরবেশ মানুষ সেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে আল্লাহ পাক রব্বুল দেখাই দিয়েছে, তোমরা যে এরকম ভাবে এই মাঠগুলো দখল করে নিয়েছিলা কিরামান কাতিবিন দ্বারা, সুতরাং তোমাকে আমি উল্টো করে বুঝাই দিলাম জাতি তোমাদেরকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানুষ যার সামনের কোনো পাপ নাই, যার পিছনের কোনো পাপ নাই, এরপরও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনে 100 বার আল্লাহর নিকট তওবা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর সামনের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, এই নবীও একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, সারাদিনে কতবার তওবা করেছে বলুন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আগারুল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তওবা করো, আল্লাহর নিকট তোমরা তওবা করো। কেননা আমি বিশ্ব নবী ফাইন্না আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার নয়, 2 বার নয়, দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহকে বলে, আল্লাহ গো প্রভু হে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তা না হলে আমি বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আমিও ঠেকে যেতে পারি। বিশ্ব নবী তওবা করা লাগে, এই দরবেশ মার্কা লোকের তওবা করা লাগে না। কথা বলেন ঠিক কিনা? অত্র হাদিস, যে হাদিসটি আপনাদেরকে বলছি, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির ভিতরে 2325 নম্বর হাদিস, একেবারে সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একবার নয়, 2 বার নয়, দিনে 100 বার আল্লাহর নিকটে আমি তওবা করি। সুবহানাল্লাহ বলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ক্বালা ইয়া ইবাদি। এরপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, যখন তোমার তওবা করা লাগে, ইন্নাকুম তুফতিকু বিল-লাইলি ওয়ান-নাহার, আমি জানি তোমরা রাত দিন 24 ঘন্টায় পাপ করো, পাপ করো, পাপ করো, পাপ এতগুলো হয়েছে, এতগুলো পাপ করো, এতগুলো পাপ করো, তোমার পাপের দিকে যদি তুমি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, তোমরা দিন রাত 24 ঘন্টা
তোমরা পাপের সঙ্গে লিপ্ত থাকো, তোমরা রাতে পাপ করো, দিনে পাপ করো, প্রকাশ্যে পাপ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকুম তুখতিউ বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জালিমিয়া। এতগুলো পাপ করার পরেও আল্লাহকে যদি তোমরা একবার বলো আল্লাহ গো প্রভু হে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে সুন্দর করে আনসার দেয় আগফির লাকুম, যাও বান্দা আমি তোমার কোনো পাপ দেখলাম না, আমি আল্লাহ তোমার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিলাম। তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। আল্লাহ তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। দুটি চোখে আলো নেই তবু পথ পাড়ি দেই, দূর হতে বহু দূর তোমার ইশারায়। তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। আল্লাহ তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। জীবনের আকাশে ফুল সজ্জা হাসে, চাই বিশ্বাস ছায়ার কাছে, চাই বিশ্বাস ছায়ার কাছে, তোমার ভালোবাসা হৃদয়ে আছে, তোমার ভালোবাসা হৃদয়ে আছে। আল্লাহ অন্ধকারে পথ চলতে পারি, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বনি ইসরাইলের একটা লোকের উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমার ভাইরা, এই লোকটা 99 জন মানুষকে হত্যা করেছিল, খুন করেছিল। আমার ভাইরা, একজন মানুষকে খুন করে কত বড় অপরাধ! একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, এই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। এরপরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ফি বনি ইসরাঈল রাজুলুন ক্বাতালা 99 ইনসানা। বনি ইসরাঈলের একজন মানুষ ছিল, সেই ব্যক্তি 10 জন নয়, 20 জন নয়, 30 জন নয়, 40, 50 নয়, 70, 60 নয়, এই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, একেবারে 99 জন মানুষকে খুন করেছিল। আমার ভাইরা, এমন সময়তে এই ব্যক্তি 99 জন মানুষকে খুন করার পরে এরপরে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমাকে যদি আল্লাহ ধরে তাহলে কি খবর হবে? আমার কোনো উপায় নাই, আমার কোনো উপায় নাই, আমার কোনো বাঁচার পথ নাই, আমি কি করে আল্লাহর দরবারে বেঁচে যাব? এভাবে তিনি বারবার নিজেকে ভাবতে লাগলো। এমন সময়তে এই লোকটা কি করলো? সুম্মা খরাজা ইয়াসআলু ফাআতা রাহিবান, এরপর নিজস্ব বাসা থেকে বেরিয়ে গেল, এরপর নিজের বাসা থেকে বেরিয়ে গেল এই জন্য তার অন্তরে বড় ভয় এসে গেল। আল্লাহ যদি এই মুহূর্তে মালাকুল মাউতকে পাঠিয়ে দেয়, তাহলে আমার মৃত্যু যদি হয়ে যায় আমার কোনো উপায় থাকবে না, আমার বাসার কোনো উপায় থাকবে না। এরপর লোকটা বাসার থেকে বেরিয়ে গেল। যাওয়ার পরে একজন দরবেশকে জিজ্ঞেস করা হলো, একজন দরবেশকে জিজ্ঞেস করলো, দাড়ি আছে, টুপি আছে, লম্বা পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, এমন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো। ফাআতা রাহিবান, এমন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো। লোকটি বলল ফাকাল লাহু হাল মিন তাওবা, এবার বলল, ও দরবেশ
ভালোবেসে আমি 10টা নয় 20টা নয়, আমি 99 জন মানুষকে হত্যা করেছি। আল্লাহ রব্বুল আমিন কি আমাকে ক্ষমা করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ কি আমাকে রক্ষা করবে? আমার বাঁচার কি কোনো পথ আছে? লোকটা এরকম অবস্থায় ভয়ে অস্থির হয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলো। এরপর লোকটি বলল, ক্বালা লা, তুমি কত বড় ডাকাতের ডাকাত, তুমি কত বড় ডাকাত, কত বড় খুনি। 1টা নয় 2টা নয় 10টা নয় 20টা নয় 30টা নয় 40টা নয়, তুমি 99টা মানুষকে হত্যা করেছো। এরপরেও তুমি বাঁচার পথ খুঁজতে চাচ্ছ? না না না, আল্লাহ তোমাকে বাঁচতে দেবে না, তোমার বাঁচার কোনো পথ নাই। আমার ভাইরা এরপরে কি করলো? ফাকাতালাহু, এরপরে ওই লোকটা বলল, আমার যেহেতু বাঁচার পথ নাই, সুতরাং তোমারও বাঁচার পথ নাই। ওই লোকটাকেও মেরে 100 পুরা করে, অর্থাৎ ওই লোকটাকেও খুন করে 100 খুনের আসামি হয়ে গেল। আমার ভাইরা এরপরে বারবার মৃত্যুর ভয় আসতে শুরু করলো। লোকটা কি করে ফাজালা ইয়াসআলু ফাকালা লাহু রাজুলুতি কারিয়াতা কাজা ওয়া কাজা। এরপর লোকটা বারবার জিজ্ঞাসা করলো, বারবার বেরিয়েল মানুষকে জিজ্ঞাসা করলো। এমন সময়তে একজন ব্যক্তি বলল, ঠিক আছে ভাইরা আমার, ওই যে দূরে গ্রাম দেখা যায়, ওই গ্রামে কিছু আলেম আছে, ভালো মানুষ আছে, ইসলাম বুঝনেওয়ালা, ইসলামের আলোকের কিছু জ্ঞানের মানুষ আছে, ওই জায়গায় যাও, তাহলে তোমার অ্যান্সার পাওয়া যাবা। এই হাদিসের এই বাক্য থেকে বোঝা যায় সব এলাকায় কিন্তু আলেম ওলামা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এমন সময়তে ওই লোকটা বলল, ওই যে দূরে লোকটা দেখা যায়, দূরে গ্রাম দেখা যায়, রজুলুতি কারিয়াতা কাজা ওয়া কাজা। এমন সময়তে ওই জায়গার ভিতরে যখন লোকটা যাওয়া শুরু করলো, একদিকে মরণের ভয়, কখন জানি মালাকুল মাউত এসে জীবন বায়ু প্রাণের বায়ু বের করে নিয়ে যায়। আমার ভাইরা এমন সময়তে সামনের পথ অতিক্রম করবে, ফাআদরাকাহুল মাউত, এমন সময় মালাকুল মাউত চলে আসলো। আসার পরে পথিমধ্যে এই লোকটার সামনে যখন এসে গেল, লোকটা এমন সময়তে মালাকুল মাউতের দিকে যখন লক্ষ্য করলো, ফাআদরাকাহুল মাউত, যখন মালাকুল মাউতকে দেখলো, ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, এরপরে জমিনে পড়ে গেল, উপর হয়ে পড়ে গেল, ফানাহওয়াহা, এরপরেও ওই পড়ে যাওয়া অবস্থায় আল্লাহকে দেখিয়ে দিল, আল্লাহ গো প্রভু হে, আমি ক্ষমা চাচ্ছি, আমি তো এতগুলো মানুষকে হত্যা করেছি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এরপর লোকটা ফানাহওয়াহা, এরপরে লোকটা জমিনে এই বুক দিয়ে হেসতে একটু সামনে যাওয়ার চেষ্টা করলো, মানে আল্লাহকে দেখাতে চাইলো, আল্লাহ জীবনের প্রাণের বায়ু চলে যাওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু ক্ষমা রাস্তা থেকে ফিরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা এমন সমাধে কি হলো, এমন সমাধে এরপর যখন ফাক্তাসামাদ ফিহি মালাইকাতুর রাহমা, এমন সমাধে মালাইকাতুর রাহমা জান্নাতের ফেরেশতারা চলে আসলো, ওয়া মালাইকাতুল আযাব, এরপর জাহান্নামের ফেরেশতা 2 দল ফেরেশতা চলে আসলো। আসার পরে 2 দল ফেরেশতা ঝগড়া শুরু করলো। ফাক্তাসামাদ ফিহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, 2 ধরনের ফেরেশতা এসে ঝগড়া শুরু করলো। জাহান্নামের ফেরেশতা বলল, না না, এই খুনিকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আবার জান্নাতের ফেরেশতা বলল, না না, আমরা জান্নাতে নিয়ে যাব। কেউ বলছে জান্নাতে নিয়ে যাব, কেউ বলছে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিনের কত দয়া আমার ভাইরা, সুন্দর করে এবার শুনুন। আল্লাহ রব্বুল আমিন এই লোকটাকে সেই জায়গা থেকে দয়া দিয়া কিভাবে আল্লাহ বাঁচাচ্ছেন। আল্লাহ রব্বুল আমিন এরপরে একটা সুন্দর একটা অ্যান্সার বাড়ি করলেন, ফাআউহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া আউহাল্লাহু ইলা হাযিহি আন তা'বাদি। আল্লাহ রব্বুল আমিন দূরের গ্রামকে বলল, ও গ্রাম তুমি এই মৃত্যুর দিকে এগিয়ে আসো। আর নিজের গ্রামকে বলল, তুমি এই মৃত্যুর দিক থেকে দূরে সরে যাও।
দূরের গ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গ্রাম তুমি মৃত্যুর দিকে এগিয়ে আসো। যদিও দূরের গ্রাম দূরে ছিল, তারপর আল্লাহ অর্ডার করলেন, ও গ্রাম তুমি মৃত্যুর দিকে এগিয়ে আসো। নিজের গ্রামকে বলল, তুমি এই জায়গা থেকে, এই মৃত্যুর থেকে তুমি দূরে সরে যাও। বুঝা গেল গ্রাম জড় পদার্থ, একটা গ্রাম জড় পদার্থ বস্তু আল্লাহর কথা শুনে, কিন্তু আদম সন্তান আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন সময়তে ফাক্তাসামাত ফিহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, দুই শ্রেণীর দল, ফেরেশতার দল এসে ঝগড়া শুরু করলো। আল্লাহ এবার ফেরেশতাকে বলল যে এবার দেখো তো দেখি। ওই গ্রামকে বলল, গ্রাম তুমি মৃত্যুর দিকে এগিয়ে আসো, আর নিজ গ্রামকে বলল তুমি একটু এই মৃত্যুর দূর থেকে তুমি একটু পিছিয়ে যাও। এরপর আল্লাহ সুন্দর একটা বাক্য উপমান করলো। তিনি বলল, ক্বালা কিসুমা বাইনাহুম ফাওয়াজাদু, এরপর তোমরা মেপে দেখো তো যে এই মৃত্যু, এই ব্যক্তি ওই গ্রামের দিকে এগিয়ে আছে না নিজের গ্রামের দিকে আছে। তখন ফেরেশতারা মাপে দেখলো যে 1 বিঘত অর্ধ হাত ওই গ্রামের দিকে এগিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন জমিনে পড়ে গেলে, যখন তুমি হেসতে হেসতে প্রমাণ করলে, জমিনে যখন তুমি পড়ে গেছো, পড়ে যাওয়ার পরে আর আগাতে পারো না, তোমার বুক হেসরাইয়ে তুমি প্রমাণ করছো, আল্লাহ গো এখনো আমি তোমার কাছে তওবা চাই, এখনো আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এইটার জন্য তোমার বুক হেসতে হেসতে যেহেতু আগিয়েছো, আমি আল্লাহ দয়া দিয়ে ফাশিবরিন, আমি তোমাকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে 99 জন 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেয়, কিন্তু আমার দেশের মানুষ তওবা করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা চলতে 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 শেষ প্রান্তের দিকে ইনশাল্লাহ আমাদের ভাই যেহেতু অল্প সময়ের ভেতরে আসবে ইনশাল্লাহ, এরই মাঝে দু একটি কথা আরও আপনাদের সামনে আমি বলে ইনশাল্লাহ আজকের কথাকে আমি ইতি করবো। সম্মানিত প্রিয় উপস্থিতি, একটি হাদিস শুধু আপনাদের সামনে আগে উত্তোলন করে তারপর আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল আবদা ইযা তাআরাফা, যখন কোনো ব্যক্তি আল্লাহকে বারবার বলে, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি সকালে গুনাহ করেছি, আমি রাত্রে গুনাহ করেছি, আমি দুপুরে গুনাহ করেছি, আমি অজান্তে গুনাহ করেছি, আমি গোপনে গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ